কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা আল্লাহ বলেন হে আমার বান্দা তোমরা যত গুনাহ করো যত বেশি গুনাহ হোক তোমরা ভয় পেও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ এবার ঠিক আছে আল্লাহর সারা দিস না আল্লাহর সারা দিলি ফেস লাগে হ্যাঁ যত লড়াইব তত ফেসবো কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা রব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব তোমরা চিন্তিত হইও না পেরেশান হইও না আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না কেন বললেন আল্লাহ তার রসুলকে মেহবুব বানাইলেন আমরা মেহবুবের উম্মত এই জন্য মেহবুবের কারণে আল্লাহ আমাদের ক্ষমার দরজাকে উন্মুক্ত করে দিলেন বন্ধু খুব মনোযোগ দিবেন বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা আল্লাহু আকবার 500 বছর আল্লাহ তাআলা হায়াত দিলেন আল্লাহর বান্দা আল্লাহকে দোয়া করি ইয়া রব আপনি আমারে 500 বছর হায়াত দেন আমার আল্লাহ বলেন বান্দারে 500 বছর হায়াত দিয়ে কি করবা বলে রব্বুল আলামিন 500 বছর ধরে ধরে আমি তোমার ইবাদত করব আল্লাহ 500 বছর হায়াত দেওয়ার পরে যখন আমার মৃত্যু দিবা তখন সিজদার মাধ্যমে তুমি আমার মওত দিয়ে দিও আল্লাহ ডাক দিলেন আরে বান্দা সিজদার মধ্যে মওত কেন চাও বলি ইয়া রাব্বি সিজদা হালতে তোমার দরবারে ফিরে যেতে চাই আল্লাহ বলেন হে বান্দা কবুল করলাম আল্লাহর বান্দা ডাক দেখ আল্লাহ সবার কবর শোয়া হয় আমার কবরটা যেন সিজদা হালতে হয় বলে সিজদা হালতে কবর কেন হবে বলে আল্লাহ হাসরের ময়দানে তোমার সিজদা অবস্থায় আমি উঠতে চাই